রাতের শ্মশান সবসময় নীরব থাকে, কিন্তু সেই রাতটা ছিল অদ্ভুত। দূরে কুকুরের হালকা চিৎকার থেমে গিয়ে বাতাসও যেন নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের লোকেরা জানতো শ্মশানটা একসময় তান্ত্রিকদের জায়গা ছিল। এক বৃদ্ধ তান্ত্রিক নাকি এখানে মন্ত্র করত এবং মৃত মানুষের ছাই নিয়ে থলে বানাতো। বলা হতো সেই থলে জীবিত আর মৃতের মাঝখানের দরজা খুলে দিতে পারে। রাতের প্রায় শেষে, হয়তো 3টা পার হয়েছে, তখন শফিক নামে এক তরুণ সাহস দেখিয়ে শ্মশান পার হয়ে যাচ্ছিল। তার কাছে গল্পগুলো মিথ্যা বলে মনে হতো, কিন্তু সেদিন সে অদ্ভুত ভারী হাওয়া টের পেল, যেন চারপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ তার পায়ের কাছে কিছু নরম জিনিস ছোঁয়া লাগলো। সে নিচে তাকিয়ে দেখল একটি পুরনো কালচে থলে। থলেটা যেন একটু একটু নড়ছে, যেন ভেতরে কিছু আছে। শফিক থলে ছুঁতেই তার হাতের তালু ঠান্ডা বরফ হয়ে গেল। থলে থেকে হালকা ভেজা শব্দ আসছিল, যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। সে ভয় পেয়ে থলে ফেলে দৌড়াতে চাইল, কিন্তু পেছন থেকে যেন একটা অদৃশ্য হাত তার পা আটকে ধরল। শ্মশানের বাতাস কালো ঘূর্ণির মতো ঘুরতে থাকলো। শফিক শুনল কারো ভারী কণ্ঠ। সেই কণ্ঠটা বলতেছে, থলেটা খোল, যা বের হবে তা তোর নয়, কিন্তু তোর সঙ্গে যাবে। শফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। হঠাৎ থলেটা ফুলে উঠতে লাগলো, যেন ভেতরে কিছু বড় হয়ে উঠছে। থলের কাপড় টান খেতে লাগলো। থলের দড়ি নিজে নিজে খুলে গেল। দড়ি খুলতেই কালচে ছাই বাতাসে ছড়িয়ে পড়ল। ছাইয়ের মধ্যে মানুষের চুল উঠতে লাগলো। শফিকের চোখের সামনে ছাইয়ের ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বের হলো। হাতটা ভেজা, ঠান্ডা, মৃতের হাতের মতো শক্ত। হাতটা শফিকের দিকে ছুটে এলো, তার গলার কাছে উঠে থেমে গেল। হাতের আঙ্গুলগুলো কাঁপতে কাঁপতে তার কানে একটা শব্দ এলো, ফিরে আয়, থলের ভেতরে অনেক জায়গা আছে। শফিক দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা জমে যাচ্ছিল। হঠাৎ থলের ভেতরের হাত তাকে টেনে নিচে ফেলল। মাটির নিচ থেকে যেন আরেকটা হাত বের হলো, তার কাঁধ ধরে টেনে নিল অন্ধকারে। শ্মশানের বাতাস ভারী হয়ে গেল। চাঁদের আলো হঠাৎ দুর্বল হয়ে নিভে গেল। সকালে লোকেরা শ্মশানের কাছে একটা পুরনো থলে দেখতে পেল। থলেটা অনেকটা ফুলে ছিল, যেন ভেতরে কিছু নতুন যোগ হয়েছে। থলের মুখ আধ খোলা, ভেতরে ছাই চুল আর শফিকের গায়ের নীল জামার ছেঁড়া অংশ দেখা যাচ্ছিল। লোকেরা বলে, থলেটা যেদিন ফুলে ওঠে সেদিন রাতে শ্মশান থেকে কেউ ফিরবে না, কারণ থলেটা সর্বদা নতুন কারোর জন্য অপেক্ষা করে।